হ্যালো বন্ধুরা, রাজ গার্ডেনে আমি রাজ। এই গোলাপ গাছগুলো 8 মাস বয়স। গাছগুলো আমি একবার কাটিং করে দিয়েছিলাম, আমাকে আরও একবার কাটিং করতে হচ্ছে, কারণ এখন শীতের আগে ফুলের কুঁড়ি এবং ফুল প্রচুর ফুটেছে। তাই গাছগুলো একটু ঝোপালো এবং শীতের প্রচুর পরিমাণে ফুলের জন্য কুঁড়ি সমেত গাছে যত ফুল ছিল ওগুলোকে আমি সব কেটে পরিষ্কার করে দিলাম এবং শুকনো ডাল পাখনা যত ছিল ওগুলোকে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার পরে গাছের লুকটা প্রায় এরকম লেগেছে, তবে নতুন পাতা যেগুলো বেরিয়েছিল ওগুলো আমি কাটিনি। গাছটাকে একটু দেখতে খারাপ লাগছে এখন, তবে ডিসেম্বর মাসে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে। গাছগুলোকে কাটিং করার পরে খাবার দেওয়া প্রয়োজন, তবে আমি এখন খাবার একটু দেবো না, কারণ মাটিতে একটু বৃষ্টি হওয়ার জন্য মাটি ভেজালো আছে। একটু মাটিটা শুকনো হয়ে ঝরঝরে হয়ে গেলে গাছগুলোকে আমি খাবার প্রয়োগ করব। গাছগুলোকে আমি কি খাবার দিলাম না দিলাম ওটা আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার এই ছোট্ট ছাদ বাগানে 17 রকম ভ্যারাইটি গোলাপ গাছ আছে। গাছগুলো কাটার পরে ফাঙ্গাস থেকে রক্ষা পাওয়ার জন্য ফাঙ্গিসাইড লাগাতে ভুলো না কিন্তু তোমরা। ছাদ বাগানে এরকম ভ্যারাইটি গোলাপ গাছ কাদের কাদের ঘরে আছে কমেন্ট করে জানাও। আমার এই ছাদ বাগানে তেমন রাসায়নিক সার ইউজ করি না, জৈব সারটাই বেশি ইউজ করি, তবে রাসায়নিক সার না দিলে হয় না, অল্প মাত্রায় ইউজ করি। এটা হচ্ছে হলুদ এবং রেড কালারের একটু জবা গাছ। আমার সব গোলাপ গাছগুলো এরকম ফল ক্যারেটে সব লাগানো, এবং গাছগুলো দেখুন ট্রেতে সব আমি ফুটো করে দিয়েছি, কারণ বৃষ্টির জন্য যাতে জলটা না জমে থাকে। যদি জল জমে থাকে ট্রের মধ্যে তাহলে গাছটি নষ্ট হয়ে যাবে অথবা মারা যাবে। এটা হচ্ছে এক ধরনের হাজিরিয়া গোলাপ, এটাও হাজিরিয়া গোলাপ, পিঙ্ক কালারের। এই গাছগুলো ওদের নিজেদের রূপ নিতে এখন শুরু করে দিয়েছে, কারণ ওদের ফুল দেওয়ার মতো সময় চলে এসেছে। তাই